আমি ভিডিও করতাম না, তো একদম লাস্ট পর্যায়ে বাড়িতে পূজা ছিল মহালয়ের দিনকে, একদম লাস্ট পর্যায়ে বাড়িতে সবাই চলে গেছে, বন্ধুবান্ধব আত্মীয় স্বজন, মানে যাকে ফোন বা যাদেরকে বলেছিলাম নিমন্ত্রণ করেছিলাম তারা সবাই এসেছিলো, খেয়েছে। 10 কিলো চালের পোলাও বানিয়েছিলাম, 20 কিলো চালের আলুর দম বানিয়েছিলাম, এই আলুর দম চানা মশলা করেছি, দিয়েছি, খেয়েছে, সবাই খেয়েছে মন ভরে, সবাই এসেছিলো। আমার খুব ভালো লেগেছে, আনন্দ লেগেছে, খুব আনন্দ হয়েছে। কারণ আগের বছরে আমি চেয়ার টেবিল করেছিলাম, মাইক করেছিলাম এবং করেছিলাম, ওটার নাম ঢাক করেছিলাম। কিন্তু এবছরে আমি কী হলো, আমি মা আমার কী করলো আমি জানি না, একটু ঝগড়াঝাটি অশান্তির জন্য আমার 3টে জিনিস হয়নি। লাইফেও অনেক ক্ষতি হয়েছে, অনেক সোনা দানা আমার বিক্রি করে দিতে হয়েছে, দিয়েও আমি কিন্তু মায়ের পূজাতেও আমি কিছু করতে পারিনি। আমি নিজের খেটে কষ্ট করে টাকা ইনকাম করে একদম কম হাত খরচা করে আমি আমার মাকে পুজো করেছি। মা এই বাড়িটা কিনেছিল যখন, তখন এখানে একটা কালী মন্দির ছিল, তারপরে থেকে কালী মন্দিরটা বন্ধ ছিল। তা আমি সেই কালী মন্দিরটা খুলে পুজো পাঠ করতাম। একটু নেশা করি তো, গাঁজা খাই, মাঝে মাঝে গাঁজা খেতাম মন্দিরে বসে। আজকে সেই মন্দির বড় পাকার হয়েছে, এরকম রূপ নিয়েছে। আজকে আমার মা নেই, আমাদের মধ্যে মারা গেছে, আমার দাদা আমাকে ছেড়ে চলে গেছে। মায়ের কত টাকা দাদা নিয়ে পালিয়ে গেছে, মায়ের সোনাগুলো আমাকে দিয়ে সেই মায়ের সোনাকে আমি পুরো মায়ের সোনা আমি মায়ের মতো চিতায় তুলে দিলাম, পুড়িয়ে দিলাম, বিক্রি করে দিলাম। দিয়েও আমি সেসব টাকা পয়সা নিয়ে কিছু করতে পারিনি, নিজের পায়ে দাঁড়াতেও পারি। আর যখনই নিজের পায়ে দাঁড়িয়েছি, নিজের উপার্জনের পয়সায় কষ্ট করেছি, মেহনত করেছি, একটা না একটা কিছু হয়েছে সুফল। এখান থেকেও আমি একটা সুফল পেয়েছি। আমার মায়ের হাত ধরে আমি একটা পূজা করা শিখেছি, যে পূজাতে আমি আজকের 100 লোকের আয়োজন করেছিলাম, প্রায় 70-80 জন লোক খেয়েছে, সব খেয়ে দিয়ে চলে গেছে। বাসন প্লেট, এই হাঁড়ি, রান্না করা, সমস্ত কাজ কীভাবে হয়ে গেছে আমি বুঝতেই পারিনি, কিন্তু খুব ভালোভাবে হয়েছে। সমস্ত কাজ খুব ভালো হয়েছে, সবাই খেয়েছে, আনন্দ করেছে, খুব ফুর্তি করেছে, হইচই করেছে। পোলাও বানিয়েছিলাম, পোলাও এত মানে সবাই এসছে তো সব শেষ হয়ে গেছে, সবাই এসছে, সবাই শেষ হয়ে গেছে। আমার খুব ভালো লেগেছে যে আমি যে কষ্ট করে যা করেছি সবাই এসছে খেয়েছে। আমার মালিক আমাকে কত গালাগালি দিয়েছে, বাড়ালে ওরা কত কথা, কত গালাগালি দিয়েছে মায়ের পূজার জন্য। বড় লোকরা ওরকমই হয়, কষ্ট কারোর বোঝে না। বড় লোকরা যখন, গরিবের কষ্টে আসবে না, কিন্তু বড় লোকদের কষ্ট হলে তখন তাদের টাকার গরমে শান্তি কেনা যায় না। এইটুকু আজ আমি চিনে নিলাম। আমি কিন্তু গরিব লোক, পয়সা নেই, কিন্তু আজকের আমি সবাইকে বাড়িতে গিয়ে যখন হাত জোড়ো করে বলে দিলাম আমি মায়ের পূজা দেবো, মায়ের পূজাতে সবাই তোমরা আসবে। আজ আমার মা নেই, বোন নেই, দিদি নেই, আর কি বলবো, নিজের বলতে কোনো বিয়ে থা বউও নেই, শুধুমাত্র একা। আর পাড়ার লোক আমাকে ভরসা দিয়ে আমাকে অনেক জায়গায় দাঁড় করে দিয়েছে, অনেক দূরে আমাকে তুলেছে, অনেকে আমাকে লাইক করেছে, ভালোবেসেছে। আমি জানতে পারিনি যে ওদের মধ্যে এতটা আমার প্রতি ভালোবাসা ছিল। যে আমি প্রতিটা পাড়ার মানুষকে ধন্যবাদ জানাই যে আমার বাড়িতে আসার জন্য, পূজা দেখার জন্য ও মায়ের প্রসাদ ভোগ খাওয়ার জন্য। আমাকে প্রতি বছর এরকমভাবে ওরা আশীর্বাদ করুক, আর আমি যেন নিজের পায়ে দাঁড়িয়ে মায়ের পূজায় আরও বেশি বড় করে অনুষ্ঠান করে আরও বেশি বেশি লোক যেন খাওয়াতে পারি, ভালো খাবার যেন খাওয়াতে পারি। মা গো, তুমি আশীর্বাদ করো যেন প্রতি বছর তোমার এই বাড়িতে ধুমধাম করে পূজা করতে পারি। আমি শুধু আশীর্বাদ করো, কিছু চাই না। যে আমার মা, তারা মা, শ্যামা মা, আমার কালী মা, আমার নিজের মা, আমার জয়ন্তী, মঙ্গলাকালী, ভদ্রকালী, কপালিনী মা, দুর্গা, শিব, সমাধাত্রী, নারায়ণী, নমস্তুতে মা গো মা।